প্রতিদিনের মতো আজকের সকালেও সুন্দর সুখকর মুহূর্ত উপভোগ করার উদ্দেশ্যে স্বপ্ননগরীর আনন্দ তীর্থ ময়দানে মানুষের সমাগম হয়েছে। তবে দিনের প্রথম আলোতে দিনের শুরুটা সবার সমান হয় না। কারোর শুরু হয় আনন্দ বিনোদনের মাধ্যমে, আবার কারো শুরু হয় অভাবের সংসারে অর্থ উপার্জনের মধ্যে দিয়ে। এইরকম একটি সামাজিক অসাম্যের প্রেক্ষাপটে বর্তমানে মোবাইলের ভিড়ে মানুষের কৃত্রিম ব্যস্ততার মাঝে দুই বই বিক্রেতার গল্প নিয়ে মঞ্চস্থ হতে চলেছে নাটক অসম সুযোগ। পরিবেশনায় আমরা আজিমগঞ্জ ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। इन पंछियों को देख कर जागे है ये अरमान, धरती पे हम चलते हैं पर छू लेंगे আমি রিলস বানাবো বলে ওই দিকটাই বেশি লাগছে। তুমি একটু বেশি ভাবো, আমি ঠিক সময় বাড়ছি। এখন আমি স্যান্ডউইচ খাবো, আমি স্যান্ডউইচ খাবো। হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো দেখো, আমি সব দিয়ে চলে এসেছি, লাইভে এসে চলেছি। ইনস্টাগ্রাম, ফেসবুকে ডিপি আছে সাথে, আর একটু এডিট করবো, গ্রামার আছে ওকে, সবার মানে প্রয়োজন তাড়াতাড়ি। ও বাবা, এটা দেখছি লাইভ কমেন্টে ছড়াছড়ি। শুনুন শুনুন শুনুন, সময় নিয়ে বুঝুন। বর্তমানে মোবাইলের অতিরিক্ত ব্যবহার, তাই বেড়ে চলেছে হাহাকার। এই যে দেখুন না, আমি নিয়ে এসেছি দারুণ উপকার। আমার কাছে আছে নানা বইয়ের সমাহার, আর আমি বই বিক্রেতা মনীষা মালাকার। আপনি তো নিজে বই পড়ুন, অপরকে বই পড়ান। বই পড়লে অর্জিত হবে জ্ঞান, উন্নত হবে জীবনের মান। আর আমি বই বিক্রেতা আয়েশা রহমান। বুঝলি বোন, সবাই ভুল দিয়েছে মোবাইলের যন্ত্রে, আজ কেউ ইমপ্রেস হবে না আমাদের মন্ত্রে। তো যারা সবার কেন একটু তো বই পড়ো না রে বন্ধু। এই জগতে আসছে বই, সময় নিয়ে মন দিয়ে পড়বে বই। আধুনিকতার কৃত্রিম গতিতে সবাই ভুলে পড়েছে, তবে আমাদেরও মনে কাজ করবে। ওরাও কথা বলবে, ও ম্যাডাম, ও ম্যাডাম, নিজেদের ছেলে মেয়েদের জন্য বই নিয়ে যান, মন ভরে আনন্দ পান। এই যে দেখুন না, আমার কাছে আছে গল্পের বই, উপন্যাস, আছে এবিসিডির বই, আছে ঠাকুমার ঝুলি। নিয়ে যান বাড়িতে, কল্পনায় ভরে উঠবে রং তুলি। চুপ করো, দূরে সরো, দূরে সরো, অনেক হয়েছে, বন্ধ বেশি কথা। উফ, মাছ মাথা ব্যথা। যত সব লোয়ার ক্লাসের মেয়ে ফুর্তি করবে, হাতে দেখাবে। ও বাবু, ও বাবু, আপনার বাড়ির নাতি নাতনির জন্য কিছু বই নিয়ে যান ভালো, তাদের ভবিষ্যৎ জীবনে আসবে আলো। বাহ বাহ, ভবিষ্যৎ করে অনেক ব্যবসা যাবে, মাথায় বুদ্ধি কটা হয়ে যাবে। নিজেদের জীবনে নেই কোনো ঠিক, অন্যের জীবনকে দেখালে দিই এটাই হবে। এবারে না নজর দিবে খাবারে। লেখাপড়া করি গিয়েছিস কোনোদিন স্কুলে? নিজেদের নাম পরিচয় আছে নাকি সেসব গেছিস ভুলে? নিজেরা তো পড়তে পারিস না, মাথা তো একদম ফাঁকা। যে বইতে পড়তে পারিস সব কিমন আমি অনেক টাকা। মনীষা, দেখছি এদের নেই কোনো মায়া মমতা, এবারে দেখাও আমাদের ক্ষমতা। এইবারে শুনুন দুই কান খুলে, নইলে একটু পরে যাবেন ভুলে। এটি একটি স্বামীজির বাণীর বই, এতে লেখা হয়েছে অ্যারাইজ
বাড়ি তবু ভদ্র বাড়ির মেয়ে, সময় মতো স্কুলে যায় জীবনের গান দিয়ে। পারিবারিক আর্থিক সমস্যায় সকালবেলা আমরা বই বিক্রি করি, তারপরে স্কুলে গিয়ে মন দিয়ে বই পড়ি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম একসময় খবরের কাগজ বিক্রি করে লেখাপড়া করেছেন, ভারত সহ জগৎ বিখ্যাত হয়েছেন। তিনি তো আমাদের দেশের রত্ন, উনার আদর্শের তিনি স্বপ্ন। আমাদের বিদ্যালয়ে শেখানো হয় কোনো কাজই ছোট নয়, আর সাধু ডন বস্কো বলেছে কাজের মাধ্যমেও ভালো শিক্ষা অর্জন করা যায়। For your kind information, sir, she is Monisha Malakar and I am Ayesha Rahman. We are student of class 10 from Azimganj Don Bosco High School. তাই ভাবেন না শুধু আমরা বই বিক্রেতা, আমরা পরিশ্রম করে দিন রাত্রি, আমরা বিদ্যালয়ের দিন পাঠরত ছাত্রী। আমাদের বিদ্যালয়ে শেখানো হয় কাজের মাধ্যমেও শিক্ষা অর্জন করা যায়, তাই কোনো কাজকে তুচ্ছ বলে মনে করবেন না। তাই সময় নষ্ট না করে তৈরি করুন বই পড়ার মানসিকতা, মোবাইলের ভিড়ে বিক্রি করব বই, এই আমাদের সাহসিকতা। আমাদের ভুল হয়েছে, তোমাদের চিন্তা আমরা সুযোগ দেবে বই কিনতে। আমাদের বই কেনার দাম একটু সুযোগ, তাহলে কিন্তু আমার জীবনে কাটতে দেবো। আপনারা যদি আশীর্বাদ ও সাহায্যের হাত দেন বাড়িয়ে, আমরাও সফল হব সব বাধা প্রতিকূলতা ছাড়িয়ে। আপনারা গুরুজন, আপনাদের প্রতি সম্মান, এই নিন বই, ধন্য হলো প্রাণ। বই কেনার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আর মোবাইলের পাশাপাশি একটু বইও নজর রাখবেন, আর কাউকে বিচার করার আগে একটু ভাববেন। এখন মানবাধিকার ভুলে চলে আসা সময় হলো, যেতে হবে স্কুলে। আমি আবার বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। আমরা জানতে পারলাম কোনো মানুষের বাহ্যিক আবরণ, পোশাক পরিচ্ছদ দেখে তার সম্বন্ধে বিচার করা উচিত নয়। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারো সম্পর্কে কিছু মন্তব্য করার আগে তার সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিন, কারণ আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে সকলের সমান সুযোগ দিয়ে জন্মগ্রহণ করে না। ভারতের শিক্ষানুযায়ী আমাদের দেশে সকল শিশুর শিক্ষা মৌলিক অধিকার। নিয়মিত বই পড়লে স্মৃতিশক্তি উন্নত হয়, তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাউকে বিচার করার আগে একটু ভাববেন। মোবাইলের পাশাপাশি বইও নজর রাখবেন। আমি আয়েশা রহমানের চরিত্রে বৃষ্টি মণ্ডল, আমি দাদুর নাতনির চরিত্রে ঋতু বেহেরা। আমি নাটকের চরিত্রে দাদুর মুসাস্তা। আমি ম্যাডামের চরিত্রে মানি দাস। আমি বই বিক্রেতার চরিত্রে এবং একজন গরিবের চরিত্রে মনীষা মালাকারের চরিত্রে রিমা মণ্ডল। নমস্কার।